মুসলমান কি করবো? আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে। সে মা যদি অন্ধকার কবরে চলিয়া যায়, আই পাক পরওয়ারদিগার আলম এর দিকে দুঃখ আর কিছু হতে পারে না। যে মা কনকনা শীতের ভিতরে সেই ভিজা ভিজা খেতাগুলো আল্লাহ ধুয়ে নাড়ি দিয়েছে। আই পাক পরওয়ারদিগার আলম যে মার কোলে প্রসব করে দিয়েছি, সে মা মারে নাই, বকা দেয় নাই, গালি দেয় নাই, ফেলেও দেয় নাই। সেই মা কষ্ট করে আমাদেরকে লালন পালন করে মানুষ করেছে। কতই না কষ্ট তারা আল্লাহ কষ্ট করেছে। ও মা বুঝছে, মা যখন অন্ধকার কবরে চলিয়া যায়, ও মাবুদ কলিজাটা ফাটিয়া যায়। সে মা যখন মাকে মা বলিয়া না ডাকতে পারি, ও মাবুদ আমাদের মা বাবাকে আপনি জান্নাতবাসী করিয়া দিন। আল্লাহর নিকট সৃষ্টি আমি মুত আমার নাম, আল্লাহর নিকট সৃষ্টি আমি মুত আমার নাম। ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিম করিসা, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার বেশন সবল হইতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। আমি ঘর বাড়ি দালান কোটা খালি করে দে, আমার হাত হইতে কেহ রক্ষা পাইবে না। সকলে জোরে জিকির করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গভীর রজনীতে আমাদেরকে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে একত্র হয়ে জালিসুর রহমান মাহফিল জান্নাতের বাগানে আসার জন্য এবং কি সুস্থ অবস্থায় সৎ জ্ঞানে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই হৃদয় উজাড় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার আর আমার রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে, আপনার আর আমার রিজিকের মালিক কে? আপনাদের তো ঘুমে ধরছে,
শীতের দিনে ওয়াজ হই না, শরীর গরম হবে, বেটা হিটই আলাদা। কথা বলেন ঠিক কিনা? শীতের দিনে ওয়াজ শুনমু, ওয়াজ শুনে একজনে আরেকজনকে ঘুষি মেরে উল্টাই মালাবো, এরকম একটা শক্তি থাকতে হবে কিনা? সকলের শরীরে শক্তি আছে তো ইনশাআল্লাহ? কার কার শরীরে শক্তি আছে হাত তোলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিলটা শান্তি হয়ে গেল, তাই না? পরিষ্কার হয়ে গেল। এখন দেখি কি শয়তানে কেমনে আইসা আমাদেরকে ঘুমে ধরা। শয়তানের সাইডে আইসা বসে বসে কর, নাও ঘুমাও বাবা, ঘুমাও, তাই না? আর মুরব্বী একজন কথা বলেন ঠিক কিনা? আরে ঘুম কিসের? কোরআন হাদিসের কথা চলবে, আল্লাহর এবং কি আল্লাহর রাসূলের কথা চলবে। এখানে ঘুম চলবে না, এখানে মন মানসিকতা ভালো থেকে বৈশা কোরআন হাদিসের পক্ষে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান থাকবে কোরআন হাদিসের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান থাকবে হাদিসের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান থাকবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেখানে থাকবে না, আমরা সেখানে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যেখানে থাকবে, আমরা সেখানেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? কি বিষয়? আরে বাপ, গান বাজনা হইলে মানুষের অভাব নাই। আর আজকে দেখেন এখানে কোরআনের আলাপ হবে, কোরআনের বিষয় আলাপ হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয় আলাপ হবে। মানুষ যদি কোনা দেয়া নাই, এ কোনায় সাইডটা নাই, মধ্যে খানি খালি। কে মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলছি? হাই হাই রে, কি অবস্থা! আমরা কতটুক মানে নিকৃষ্ট হয়ে গেছি, আমরা মুসলমান কতটুক নিকৃষ্ট হয়ে গেছি একটু চিন্তা করে দেখেন তো। আরে বেটা, গান বাজনার ভিতরে মানুষের অভাব নাই, মাইয়ার কোমর দুলে সেইখানে মানুষের অভাব নাই। এখানে আরে বড় কথা বলবে, এখানে মানুষ নাই। কি কথা বলেন ঠিক কিনা? এরা সব শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এরা সব জানোয়ারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? যে জানোয়ারের বাচ্চা, যে জানোয়ারের বাচ্চা ওই গানের স্টেজে যায় গান শুনবে, নারী দেখবে, সে একটা শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? সে শয়তান নাকি? আরে বাপ রে বাপ, কোরআন হাদিসের কথা শুনবে, যে কোরআনের ভিতরে বলা হয়েছে নারী পর্দা করে থাকো, যে কোরআনের ভিতরে বলা হয়েছে আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক চলো, না বাপ রে বাপ, আমরা সেরি দেখবো। এক বন্ধু আরেক বন্ধু রে আজাই আজকে সেরিয়াটা নিয়ে আইছে রে। কথা বলেন ঠিক না? ভুল বললাম, ভুল বললাম, ভুল বললাম, ভুল বললাম। কি একটা অবস্থা! সেরি নিয়ে আসলে মানুষের অভাব নাই। বাপ রে বাপ, এখানে যদি মক্কার কেজর নিয়ে আসে মানুষের কোনো ফুজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন মানসিকতা কতটুকু খারাপ হয়ে গেছে! আমরা কেমন খারাপ হয়ে গেছি! আমরা তো মুসলমান নাকি আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা কে? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলমান না ইসলাম? আমাদের পরিচয় কি? তোমাদের কিতাব কি? কিতাব হইছে আল কোরআন, কোরআনুল মাজিদ। আমাদের কিতাব কি? কোরআনুল মাজিদ না, নইলে কোন গা? আমাদের কিতাব ওই যে সেরানে ভালোবাসার গল্পের বই, ওটাই তো নাকি? না কিছু কিছু হয়তো দেখেন গাওয়ালা, কিছু কিছু মানুষ আছে না, মহিলা প্যান্ডেল আছে না, টু আপ করতেছে। কথা মানে কথা ঠিক না?
আরে ভাই তুই এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে, এখানে কোরআন হাদিসের কথা হবে। আল্লাহ রাসূল কেমনে কি করছে, আমাদের জন্য ইসলাম কিভাবে আনছে, ইসলামটা কিভাবে প্রচার হয়েছে, এই বিষয়ে আলাপ হবে না। সেই বিষয়ে আলাপ শুনতে ভালো লাগে না। আরে বুরকাওয়ালা, আরে কোমর দুলাইয়া সেইরা নাটতাছে, সেইরা পিছে পিছে যাবো আর যা বলবো আলাবু আকে আল্লাহ কি এর জন্য আমাদেরকে দুনিয়া পাঠাইছে? গিয়া কোথাকার নাচ গান দেখতে পারো রাতে 3টা পর্যন্ত, উলামা একরামদের ওয়াজ 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত শুনলে তোমার তো খারাপ কথা বলা যায় না, যেহেতু জালিসুর রহমান মাহফিল। তোমাকে শয়তানে এবার কুলে করে নিয়ে যায় উড়াইয়া, ঘুমে ধরে কথা কয় না, ঘুমে ধরে। এ দেখবেন যত আলতু ফালতু আজিরগি বাজিরগি ইজদাহিঙ্গুলি বাটনকা কুলুব যত এবারে ঘুম পাগলা ছাগলা আছে সব এই মাহফিলের ভিতরে। মাহফিল হলে ঘুমে ধরে। এ জোরেলে ফোন আইছে অফিস থেকে, সিটি মনে নেহন রাখবো রাখবো। আরে বাপ রে বাপ, মাহফিল আইলে তোমার এত কাজ, যখন নারীর কোমর দোলানি দেখো তখন কাজ হয় না, তখন থাকা কাজ বাইসা থাকলে কাজ করা সেই রানের বাসা কেন দেখবো। নাউজুবিল্লাহ, কথা কয় না ঠিক কিনা? আমি কোনো কথা আটকায় কই না, সব সরাসরি সব সরাসরি। আপনারা 2জন থাকবেন, আমার যতক্ষণ মন চাবো ততক্ষণ আমি 2জনকে নিয়ে আলোচনা করবো, কথা বলেন ঠিক কিনা? যারা তৈলা গেছে তারা হয়তো বাঁকা, কথা বলেন ঠিক কিনা? যারা তৈলা গেছে তারা আল্লাহর রহমত এবং আল্লাহর নেক দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবং কি যারা আছেন আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ তাদের জীবনে কোনো বালা মুসিবত আসবে না, আমিন। এখন আমি একটা মাহফিলে গেছিলাম বুঝছেন, যাইরা কইছি যে মেয়ে লোকদের পিছে ঘোরাফেরা করলে তোমরা জাহান্নামে থাকবা। ওরা কয় সুবহানাল্লাহ। কি গো আবার কইছি মদ খাবেন গাঁজা খাবেন, এগুলা খাইলে আপনারা জাহান্নামে যাবেন। কয় সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। বুঝছেন এই হলো অবস্থা। আমি কই আমিন কবার নিগা এরকম রাগ করলেন, এই যে হাসলেন, সবাই হাসলেন, কত একটা সুন্দর দেখা গেল, মনটা শান্তি হয়ে গেল না? রাতে ঘুম হবে না, আসলে স্বপ্নের মধ্যে দেখবেন না হুজুরেরা কথা কয়ে গেছিল নাকি। মা বোনেরা আছে কিনা জানি না, তো যেখানে ছিলাম সেখানে যাই। আচ্ছা এখানে যারা আছেন সকলে বসবেন তো ইনশাআল্লাহ বাবা, আখিরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। সবার জন্য মন থেকে দোয়া করে দিব, সবার জন্য মন থেকে দোয়া করে দিব ইনশাআল্লাহ। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ। বাজান আমি একাও দোয়া করে চলে যেতে পারবো, আমার তেমন কোনো কাজ না আপনাদেরকে বলার, আপনাদের জন্য দোয়া করা। আপনারা থাকবেন না, দোয়া করে চলে যাবো। আমার কি কোনো খান্দে ক্ষতি হবে? আমার কিছু হবে? আমার কিচ্ছু হবে না, লস আপনাদের। আমার এত টাকা দিয়ে নিয়ে আসছে, তো আমি তো আপনাদেরকে আপনাদের হক পালন করতে হবে না? গাড়ি ভাড়া দিতে হবে না? বউগুলা হানা আছে না বেড়া, ওই না টাকা খাবো কেডা? নইলে কই না আমার আর আমার বউগুলা দায়িত্ব নিলে তাহলে আমি ওয়াশ করে সব ডানা করে দিয়ে দিবি। কি আইতেন 2-3 হাজার আমার কোন হুজুর ঠেকে, আবার কন্টাক্ট করে আইলে কবেন হুজুর কন্টাক্ট করে, হুজুর বালা না। নাচ গানে সেই রান বাড়া করে নিয়ে এসে দেখতে পারো উড়াওয়ালা হুজুর করে 2 দিয়া দিলে উড়াওয়ালা না, কথা কয় না কে? হুজুর করে টেয়া দিলে ভালা না, আর নারী করে টেয়া নিয়ে নাগিন নাগিন উন্না বলতে ভালো লাগে, কথা কয় না কে? বেয়াকুব কোথাকার ভণ্ড সব। চিন্তা করতে হবে, আমাদের মস্তিষ্কটাকে খুলতে হবে, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো যেখানে ছিলাম আমি অল্প আর কয়েকটা কথা আছে আমার, এই কথাগুলো বলে আমি আলোচনা শেষ করে দিব। তাহলে সকালে বসবেন এবং কি বাইরে যারা আছেন বাবারা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই জান্নাতের বাগান থেকে কেউ বিমুখ হয়ে যাবেন না, এই জান্নাতের বাগান থেকে কেউ বিমুখ হয়ে যাবেন না ইনশাআল্লাহ।
সকলে আসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। তার আগে দুইটা কথা বলি, তারপরে আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়া আছে, তেমনটা না, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোটি কোটি টাকা সম্পদ আছে, তুমি ধনী, কথা কয় না কে, তুমি ধনী, প্রকৃত ধনী হইলো কি এর ধনী? আত্মার ধনী, মনের ধনী। প্রকৃত ধনী কে? মনের ধনী। মক্কা কইলো কাটা নাকি? মনের ধনী। টাকা আছে, পয়সা আছে, কবরে নিয়ে যাবা, এক রাতি সন্ন্যাত কবরের ভিতরে কেউ নিয়ে যেতে দিবে না। এমনকি ফেরেশতা তো গ্রহণ করবে না, নাকি কবরে যা কবা, এই ফেরেশতা ওর একটা BMW কার দিব, ভাই আজ মারিস মে, কথা কয় না খে, এটা বাবা ভাই আজকে মারিস না, তোরে 5 কেজি স্বর্ণ দেবো, হবে না? আমার বাড়ি ঘর তোর সব নামে লিখে দিয়ে দিলাম, আদা পান দিব না, আদর করবো, কফি খাওয়াবো, চা খাওয়াবো, বাবা তোমার মারতাম না, নাকি? কথা কয় না কে? এ হানা ঠিক বাইরে না, আমরা যখন কম যে সুবহানাল্লাহ কথা না ঠিক, কথাটা বুঝুন যে, তাহলে এই ধন সম্পদে কি করবেন? কোন দরকার আছে? ধন সম্পদে কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি শেষ হইলে আপনার মা, আপনার সন্তান খাবে, আপনার মেয়ে খাবে, আপনার অমুকে খাবে, তমুকে খাবে, লাভ কি? দিন শেষে এই ধন সম্পদ সব মাটির নিচে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কিছু চাবো, ঠিক আছে, আপনারা যাই পাবেন তাই দিবেন, একটি হা হইলে একটি হাই দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমি একটা কথাই বলবো, যে বাহিরে যারা আছেন ভাইরা, আপনাদের দুটা পা ধরে বলি, হাতে ধরে বলি, দেখেন আমি একজন বক্তা হইয়া আপনাদের পা ধরতেছি, তাও যদি আপনারা না আসেন, আপনাদের মতো হতভাগা আর কেউ হতে পারে? আপনি কি আল্লাহ হয়ে গেছেন, আপনার পায়ে ধরতে হবে, তবু আপনাকে বোঝানোর জন্য, দিনের দিকে আসার জন্য আপনাকে আমি ডাকতেছি, আপনার পায়ে ধরতেছি, তাও যদি আপনি না শুনেন, তাহলে আপনি শয়তান ছাড়া আর কিছু না, আপনারা শয়তান ছাড়া আর কিচ্ছু না, তাই নাকি? এখন না হুজুরা আইসে একদিনের নিগে শয়তান ময়তান ডাইকা গাইরিয়া লাইলো না, শয়তানটার কারণ আছে মিয়া। আমরা যখন পড়া না পাই, হুজুরে কি করে জানেন? ভাইরা কি করে, ভাইরা যে এত গ্রাম অঞ্চল, গ্রাম্য ভাষা, ভাইরা ভাইরা মারে, পিড়া, কি করে পিড়া, আর যদি না মার দেয় তাহলে ওরা ঠিক মতো পড়া হয় না, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার ভাইরা কথা ঠিক না? সবক না পাইলে মারে না, সাত সবক না পাইলে মারে না, আমুকটা না পাইলে মারে না, মারে, এবং কি ভুল করলে ওই রিমান্ডে নিয়েও মারে, মারে কি মারে না, সংশোধন হওয়ার জন্য। তবে শয়তান ডাকতেছি না, হুজুর আমার শয়তান ডাকলো, এরা শুনে আপনি সংশোধন হন, বুঝতে পারলেন কথা? সংশোধন হন তো ইনশাআল্লাহ। তো প্রকৃত ধ্বনি হইলো তার ধ্বনি, মনের ধ্বনি, ঠিক আছে? ও আপনাদেরকে একটা কথা, যে এখন থেকে আপনারা নিয়ত করেন যে আমার ছেলেকে নামাজি বানাবো। কে কে নামাজি বানাবো হাত তোলেন। হাত তুলছে, ছোট ছোট কিনা হাত তুলছে না, প্লান আছে না, সবাই তো নামাজ নাই, নিজের হাত নামাজি অন্য নামাজি অন্য না, সবাই হাত তুলে, কারা কারা নামাজি হবো হাত তুলে, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমাদের সন্তানাদিদেরকে নামাজি বানানোর তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মেয়েদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পদ্মাশীল এবং পদ্মা অবস্থায় থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। তো আমি বেশি কিছু চাবো না, ছোট্ট একটা জিনিস, কোরআন শরীফের পারা কয়টা? কয়টি? আমি মুসাফির মানুষ ভাই, আমার হাতে যদি, আমার কাছে যদি আপনি কিছু দেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া ফেরত যায় না। আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের মনে আসে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। শুধু না, আদ-দুআ ওয়াল ইবাদা, ইবাদতের সহিত মন থেকে, হৃদয়ের স্পন্দন থেকে আপনাদের জন্য দোয়া করব বাজান। কিন্তু আমার একটা কথা আপনারা রাখবেন, এই দেখেন কতজন ছাত্র পাগড়ি পাইলো, এটা কি আমাদের গর্ব না? স্কুল কলেজে পড়লে বান জান্নাত পাইবেন, হ্যাঁ হ্যাঁ, স্কুল কলেজে বলে জান্নাত পাবেন না, যেমন কোনো কথা না,
জান্নাত পাবেন, কিন্তু আমল আখলাক কি করতে হবে? ঠিক রাখতে হবে। স্কুল কলেজে পড়বেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আপনাকে কোরআন পড়তেই হবে, কোরআন মুখস্থ করতে হবে, এমন কোন কথা কোন জায়গায় লেখা আছে? জানি না উলামায়ের একমত হবে কিনা, কোন জায়গায় লেখা আছে? লেখা নাই। তাহলে তা বুঝতে হবে। দেখেন আপনার মতো কত র্যাব, পুলিশ, আর্মি আছে, তারা নামাজ ছাড়ে না, তারা এই নবীর সুন্নাত রাখে, নবীর সুন্নতের পর খিলাফ করে না। কত রিক্সা চালক আছে, তারা নবীর সুন্নত পর খিলাফ করে না। টুপি মাথায় আছে, দাড়ি আছে, নবীর সুন্নত আছে, তারা তো বর খিলাফ করে না। তাহলে আপনি স্কুলে পড়েন, সমস্যা কি? আচ্ছা, কোরআন শরীফের পারা কয়টা? 30টি। তাহলে এই কোরআন শরীফ প্রত্যেকটা 30 পারার জন্য আমি 30 জন মানুষ চাই বাজান। 1000 করে টাকা দিবেন, 1000 টাকা দিবেন। তো হয়ে গেছে, এর জন্য কি আপনি সওয়াব পাবেন বাজান? পাবেন? তাহলে সওয়াব পাবেন না, তাহলে আমার মেয়ে কেমনে কি? তাহলে আমাদেরকে এই উপার্জন, আমি জান্নাতে যাব কিভাবে, এই উপার্জন করতে হবে না? তো উপার্জনটা কিভাবে করবেন, তো এর বিষয়ে কিছু আলোচনা করি নাকি? যেহেতু রাত গভীর হয়ে গেছে, বেশি গভীরে যাব না, ঠিক আছে? বেশি গভীরে যাব না। ওয়াজ করলে তো শুনে আর হাইতেন না, কিন্তু মেশিনের তো কল্যাণ রাখবো, মেশিনের কল্যাণ রাখবো। খেতে মধ্যে তো পানি দিলে তো সব বাইশে যাবো গা। কথা বলেন ঠিক কিনা? খেতে আমাদের বেশি পানি দিলে বলে রুয়া ডুয়া উঠতে বলি যাবো গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যতক্ষণ বলায়, যতক্ষণ আমাদেরকে শোনায়, আমলের নিয়তে শুনবো। ভাই খবরদার কেউ দাঁত বাহি করে হাসবেন না। হাজার জিনিস বলতেছি না। আরে বাবা একটু চিন্তা করে দেখো, যখন তুমি কবরে যাইবা, একা একই থাকতে হবে, 3 টুকরা কাপড়ে কাপড় ছাড়া কিছুই যাইবে না। যখন অন্ধকার কবরে যাইবে, যখন তুমি যদি আমল করো, তোমার মেয়ে যদি তোমার জন্য বেআমল পাঠায়, তোমার জন্য যদি গুনাহ পাঠায়, তোমার জন্য যদি দোয়া না করে, কি অবস্থা হবে? 10 মাস 10 দিন গর্ভধারণ করলো সেই জনম দুঃখিনী মা, বাবার মাথার গাম পাও ফেলে সে সন্তানকে মানুষ করলো। আর এই মানুষ, এই সন্তান যদি নামাজ না পড়ে, ঘোড়ার চুলের মতো যদি তার মাথার চুল বড় রাখে, নবীর সুন্নাত যদি সে আঁকড়াইয়া না ধরে, আল্লাহর হুকুম যদি পালন না করে, আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা না, যে করবে না তার ব্যর্থতা নাকি? কিন্তু আপনাদের সন্তান, আপনাদের একটা কর্তব্য আছে, তোর নামাজ পড়তে হবে, তোর আমল করতে হবে, তোর পর্দা করতে হবে। এই স্ত্রী, তুই মোবাইল চালাইতে পারবি না, এই সন্তান তুই টিভি দেখতে পারবি না, তুই যদি সিগারেট খাস তোর কল্লা আলাদা করে ফেলবো। কথা বলা ঠিক না? তুই যদি জিনা করস, তোকে আমি ছুরির আঘাত করে মেরে ফেলবো। কথা বলা ঠিক না? এরকম ডট যদি দেখান, আরো খারাপ কাজ করার কোনো চান্স আছে? এই মিয়া, আমি কি মানুষ না? আমিও তো একটা মানুষ। হাত আছে না, পা আছে না, চোখ আছে না? কথা জবাব দেয় না। চোখ আছে না, নাক আছে না, মুখ আছে না, মাথা আছে না, পা আছে না? খালি মানুষটা একটু ছোট বানাইছে আল্লাহ। তো আমি কি চুল বড় রাখতে পারতাম না? এই মিয়া কথা বলেন না, চুল বড় রাখতে পারতাম না? দাড়ি সেভ করতে পারতাম না? পাঞ্জাবি টুপি পরে শার্ট প্যান্ট বিন্দা ঘুরতে পারতাম না? সিগারেট খাইতে পারতাম না? মদ খাইতে পারতাম না? শরীর পিছে ঘুরতে পারতাম না? দরকার কি? করব না। আরে আল্লাহকে ভয় করব আমি, কোন শয়তান বদমাইশের পিছে ঘুরবো না। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে লোকের পিছে যে ঘুরবে সে এক শয়তান, আর যে শয়তানের পিছে ঘুরবে সেও একজন শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরে বাপ রে বাপ, ওই ট্রেন গাড়ির ডাব্বার পিছে একটা একটা সিরিয়াল ধরে থাকে না? দেখবেন 4-5টা বন্ধু মিলে একটা মেয়ে গাত আছে। আমি লক্ষ্য করছি অনেক অনেক বাস্তব চিরা। কথা ভুল হইলে ধরাই দিবেন, কথা যদি ভুল না হয় তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। কোন কথা হবে, আমি ভুল করলে আমাকে ধরাই দিবেন, কারণ আমি ছোট। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বয়সে আমি ছোট, ভুল হইলে ধরাই দিবেন, ঠিক আছে? কারণ দরকার আছে তো। আপনাদের বিষয়েও বলবো, আগে যুবকদের বিষয়ে কিছু হালকা পাতলা বললেন। ওই কথা বলেন নাই,
কারণ যুবকদের তো বেশি পাপ হয়। আল্লাহ জীবনকে তিনটা ভাগে ভাগ করছে: শিশু, যুবক, বৃদ্ধ। শিশু, যুবক, শিশুর হিসাব হবে, তাহলে শিশুর হিসাব হবে, যৌবনকালে হিসাব হবে না, আর বৃদ্ধর হিসাব হবে। কথা কয় না, আর জোরে বলেন। তাহলে যুবকের বেশি হিসাব হবে, যে বয়সটা আমাদের যুবক বয়স, এই বয়সটা বেশি হবে। তাহলে যুবকদের জন্য কিছু বলা দরকার আছে না? এখন তো কবেন আমি তো মুরব্বী, তাহলে আমি পাপ করলে তো হুজুরের মাসালা দেয়া গেল কোন গুনাহ হবে? আর আন্নে যাই না হই না আরেক বেড়ার বইয়ের সাথে ইডিশ বিডিশ করবার যাবেন, আন্নের গুনাহ হইতো না, আন্নের সোয়াবি হবো নাকি? মুরব্বী কোন বয়সের হিসাব হবে না? যখন থেকে মুরব্বী, আপনি চলতে পারেন না, আপনি পায়খানা করে দেন, প্রস্রাব করে দেন, ঠিক মতো দাঁড়াতে পারেন না, সেই কালের হিসাব হবে না। তার এর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মাজুর না হবেন, এ পর্যন্ত আপনার হিসাব চলতেই থাকবে। বুঝতে পারলেন? এখন চিন্তা ভাবনা কইরে পাপ কাজ গুলা কইরেন। আর পাপ কাজ যে করবেন, ওই কবরে যখন যাবেন, তখন ওই গুর্জ যখন মারবো না, হলে চামড়া উঠায় ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতের গণ, হে আমার উম্মতেরা, তোমরা পাপ করিও না। যদি পাপ করো, ওই অন্ধকার কবরে যখন তোমাকে আঘাত করা হবে, যখন গুরুজ মারা হবে, তোমার শরীরে চামড়া উঠাইয়া ফেলানো হবে, তখন কি করবে? ওই অন্ধকার কবর এত কঠিন হবে, এত কঠিন হবে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু ওই কবরে খবর নেওয়া যাবে না। না যাবে তোমার বউ, না যাবে তোমার সন্তান, না যাবে তোমার মা, না যাবে তোমার বাবা, না যাবে তোমার আত্মীয় স্বজন, না যাবে তোমার সন্তান আদি। কেউ যাবে? কেউ যাবে না। ওই অন্ধকার কবরে যখন একলা থাকবো, যখন ফেরেশতা আয়েশা হিসাব নেওয়ার জন্য ডাক দিয়া বলবে, মান রব্বুকা, তোমার রবকে, যখন আমি বলতে পারবো না, এমন গর্জর আঘাত করা হবে, এমন শাস্তি দেওয়া হবে, এমন আযাব দেওয়া হবে, সেই আযাব আমরা সইতে পারবো না। একটা গর্জ মারবে, 70 গজ মাটির নিচে চলে যাব, আবার তোলা হবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাব, আবার মারা হবে, আবার 70 গজ মাটির তলে চলে যাব। যখন বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে, বলতে পারবো না আমার নবীকে, আমার রাসূলকে। ওরে ভাই, যখন বলতে না পারবা, তখন এত আযাব হবে, এত আযাব হবে। আযাবটা তো এমনিই হবে না, যে রাসূলের কারণে, যে রাসূলের কারণে আমরা দিন পাইলাম, যে রাসূল আমাদের জন্য এত কষ্ট করলো, যে রাসূল আমাদের জন্য রক্তাক্ত হইল, যে রাসূল আমাদের জন্য মক্কা থেকে মদিনায় আসলো, যে রাসূল আমাদের জন্য পেটে পাথর বাঁধলো, যে রাসূল মরার আগ পর্যন্ত ইয়া উম্মতি বললো, সেই ও রাসূলের কে আমরা ভালোবাসি না। সে কবরে যখন বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তখন বলতে পারবেন না। যখন না বলতে পারবেন, তখন এমন আযাব দেওয়া হবে, এমন আযাব দেওয়া হবে, এই আযাবের কোনো কুল কিনারা নাই। যেহেতু উলামায়ে কেরামরা বলে গুর্জ মারা হবে, সাবে দংশন করা হবে। ওরে ভাই, আগুনের শিকল দিয়া মারা হবে, আগুনের শিকল দিয়া মারবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আগুনের শিকল দেয়া এত জোরে বাড়ি দিবে, শরীরের চামড়া উঠাইয়া ফেলবে, এমন ভাগে গুর্জ মারবে, এমন ভাগে সাবে দংশন করবে, যে সাবে যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলায়, এই নিঃশ্বাসের কারণে পৃথিবীতে কোনো ঘাস হবে না, পৃথিবীতে কোনো সবুজ ফসল হবে না। সেই সাপে যখন দংশন করবে, সেই সাপের কে, সে আযাব থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? শুধু একটাই রক্ষা পাইবার উপায়, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের বিধান চলতে হবে, আল্লাহর বিধান চলতে হবে, রাসূলের সুন্নাত আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ কি বলছে, এই হুকুম পালন করতে হবে। আল্লাহ বলছে নিজে ভালো হও, নিজের সন্তানাদিদেরকে ভালো করো, এবং নিজের পরিবারকে ভালো করো, এবং তারপর তোমার প্রতিবেশীকে ভালো করো। তারপর তুমি, আল্লাহ চিন্তা করবে তুমি ভালো হইছো কি হইছো না। এখন নিজেও
ভালো না, মানুষের নামে বদনাম করে নিজের সন্তানাদিদেরকেও ভালো বানাইতে পারলাম না। ওরে ভাই, আমাদের মতো কপাল পোড়া আর হইতে পারে না, আমাদের মতো দুর্ভাগা আর হতে পারে না। আমার সন্তান বেপরদায় থাকে, আমার মাও বেপরদায় থাকে। ওরে মা বোন, দুইটা হাত ধরে পড়ে যাই, আজকে আমি বেশিক্ষণ কথা বলবো না। দুইটা হাত ধরে, দুইটা পা ধরে বলে যাই, ও মা, তুমি পর্দা করে চলো, তোমার বাবাকে সমস্যায় ফালাইও না, তোমার বাবাকে আযাবে ফালাইও না। ওরে ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনার বাবাও এক সময় মারা গেছে। ওরে ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনার দাদাও মারা গেছে। তারা এখন ডাকলে আসবে? তারা এখন ডাকলে আসবে না, তাদেরকে ডাকলে আর পাওয়া যাবে না। ওরে ভাই, তাদের মতো আমরা একদিন মারা যাব। ওরে ভাই, ও দুস্থ বুজুর্গগণ, তাদের মতো আমরা মারা যাব। আমাদের তো হায়াত বেশি দিন নাই, অল্প কিছু দিনের হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। তাও যদি আল্লাহর বিরুদ্ধে বলি, রাসূলের বিরুদ্ধে বলি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? যারা উঠে গেছে গা, ও দেখেন, মুরব্বী মুরব্বী, যান, চলে যান, কিছু করার নাই, মোনাজাত হবে। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। আরে ভাই, নামাজ পড়েন না ঠিক মতো, সপ্তাহে আপনাকে একবার দেখা যায় জুম্মার নামাজ, তো আবার জিলাপি নিগা বাড়াবাড়ি, কথা কয় না, ঠিক না? আর এনুকা জালিসুর রহমান মাহফিল, প্রথম দেখলাম মানুষে ভরা, এখন মানুষ নাই। হাই রে কপাল পোড়া যুবক, কি করবা? যাও, চইলা যাও। ধোঁকা কি আমাকে দিতেছ? নিজেকে নিজে ধোঁকা দিতেছ রে বাজান, আমাকে ধোঁকা দিতেছ না। নিজের দিকে চিন্তা করো। আমি কি করতেছি? মাইকের আওয়াজ শুনতেছে, কয় রাত করে ঘুমায় ঘুমায় দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবো। কবুল করবো না? এখানে মুসাফির মানুষ এসে বসে আছে, তার যাতে দোয়া নাই, ঘরে বয়ে বিয়া স্ত্রী নিয়ে দোয়া করবো, আর কমু হুজুর পর্দা করবার কমু, কমু